কার মর্নিংটা কেমন হয় সেটা তো জানি না, কিন্তু আমার মর্নিংটা যেন কিচেনেই শুরু হয়। কেননা আমারও বেরিয়ে যাওয়ার তাড়া থাকে, তাই ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে যেতে হয় আমাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। চালকুমড় চচ্চড়া বানানোর জন্য এখানে চালকুমড়টাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর পিসের উপরে একদম চিরা চিরা লাগিয়ে দিয়েছি যাতে নুন হলুদ ভালো করে ঢুকে যায়। তো এবারে নুন হলুদ দিয়ে সেটাকে মেখে নিলাম। দেখো মেখে একটু নেড়ে নিয়েছি, এরকম ঝাঁকি দিলে না পুরোটা ভিতরে ঢুকে যায়, তাই জন্য আমি এরকম করে থাকি। চালকুমড়টাকে প্রথমে কী করব, সেটাকে ভেজে নেব। একদম পুরো আমরা চালকুমড় ভাজা যেরকম খাই সেম সেটাকে ভেজে নিতে হবে। যে চড়চড়ের জন্য একটু হালকা ভাজবো সেটা নয়, পুরো একদম লাল করে ভেজে নেবো। আর চালকুমড়টা ওইদিকে ভাজা হচ্ছে, আর ওইদিকে আমি মাছের একটা প্রিপারেশন করে নিচ্ছি, পাবদা মাছ। পাবদা মাছটা ওইদিকে দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। চালকুমড় আর মাছ দুদিকে দুটোতে বসিয়ে দিয়েছি, সেটা ভাজা হতে থাক। আর ওই দিক দিয়ে ওইগুলোর মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি চালকুমড়ের মশলাটা রেডি করে নেব। চালকুমড় চচ্চড়ির মশলার জন্য নিয়েছি এখানে শস্যটাকে আমি বেটে নেব। প্রথমে শুকনো বেটে নিয়েছি, তারপর দেব জল, আর এতে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্সটা দিলে কী হয় জানো, খুব ভালো একটা গন্ধ আসে, যেন আলাদা ভাজা মশলার একটা গন্ধ আসে। তাই জন্য আমি একটু চিলি ফ্লেক্স মিলিয়ে দিয়েছি শস্যর মধ্যে। খেয়ে দেখবে খুব ভালো লাগে কিন্তু এরকম খেতে। চিলি ফ্লেক্সটা একদমই অপশনাল, না চাইলে নাও দিতে পারো, তবে দিলে খেতে ভালো লাগবে। আর এইদিকে দেখো চালকুমড়টা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তো সেটাকে এবার নামিয়ে ওই তেলের মধ্যে একটা তেজপাতা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে শস্যর পেস্টটা দিয়ে দিলাম। তারপর তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার পেস্ট, আমি কয়েকদিন থেকে লাল লঙ্কার পেস্টটাই খাচ্ছি, বেটে খাচ্ছি সেটাকে। তো এই লাল লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। এইবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। জলটা বেশ ভালো করে জাল হয়ে উঠছে। এইবারে আমি চালকুমড়গুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত জলটা একদম মাখো মাখো হয়ে আসছে। একদম গায়ে মাখা হবে এই রান্নাটা। তো ওইটা ওইদিকে হতে থাক, আর ওই দিক দিয়ে মাছের জন্য আমি খানিকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তারপরে একটা মশলা বেটে রেখেছি, যেটার মধ্যে আছে এক টুকরা আদা, কয়েক কোয়া রসুন, আর দুটো কাঁচা লঙ্কা, একটুখানি পেঁয়াজও আছে, সেটা দিয়ে পেস্ট করে নিয়েছি। ওইটাও এর সাথে ভেজে নেব। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার পেস্ট, নুন, সেটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। তো ভাজাটা আমার সুন্দর করে হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি তাতে খানিকটা পরিমাণ জল। তো এটা এবারে ফুটতে থাক। ঝোলের মধ্যে এবারে মাছটাও আমি দিয়ে দিয়েছি। তো ওইটা ওইদিকে হতে থাক, আর এইদিকে দেখো চালকুমড়টা আমার একদমই রেডি। এখন উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে সেটাকে আমি নামিয়ে নেব। মাছ রান্নাটাও আমার হয়ে গেছে, তাতে ছড়িয়ে দিলাম খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আর এর সাথেই আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।